اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: المعتكف يعتكف الذنوب ويجرى له الحسنات كلها كعامل الحسنات، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মোহতারাম, আল্লাহর বড় মেহরবানি, আমাদেরকে রমজান শরীফ দান করেছেন। খুব দ্রুত এটা চলে যেতেছে। আজকে 15ই রমজান, আর 15 দিন অথবা 14 দিন বাকি আছে। এটাও দেখতে দেখতে চলে যাবে। আমরা এই রমজানের হক কতটুকু আদায় করলাম? এই রমজান শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় হাজার হাজার মানুষকে মাফ করে থাকেন। হাজার হাজার মানুষ। কোন মানুষ? যারা আল্লাহর কাছে নত হয়, চোখের পানি ছাড়ে, নিজের গুনাহ স্বীকার করে। এই মাসে একটু যদি কেউ নত হয়, আল্লাহর কাছে মাপ চায়, তো সাথে সাথে মাপ হয়ে যায়। আবার যারা জান্নাত চায়, আল্লাহ জান্নাতের ফয়সালা করে। তো নেওয়ার মাস। প্রশ্ন হলো, আমরা নেওয়ার কতটুকু সুযোগ পাইলাম? এবং এই মাসের শেষের দশকে লাইলাতুল কদর আছে, যে রাত্রে কোরআনে কারিমের একটা কপি লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করা হয়েছিল। তো ওই রাতটা কোরআনের ছোঁয়া পাইছিল। ওই রাত্রে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাযিল করার দরুন রাতটা কি পেয়েছিল? কোরআনের একটু টাচ, ছোঁয়া। এই ছোঁয়া পাওয়ার দরুন এই রাতের নাম হয়ে গেছে লাইলাতুল কদর। এবং এই রাত্রের কারণে গোটা রমজান মাস 11 মাসের উপরে চলে গেছে। একটা নফল করলে আল্লাহ ফরজের দাম দিয়ে নিয়ে নিচ্ছেন। একটা ফরজ করলে 70টা ফরজের সব দিচ্ছেন। এসব গোড়া তো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের গোড়া হলো কোরআনের ছোঁয়া। সেই কোরআন আপনার আমার সিনার ভিতরে থাকতে হবে, সহি শুদ্ধ করে। যতটুকু থাকুক, পুরাটা থাকা ফরজে কিফায়া, কিন্তু যতটুকু না হলে নামাজ পড়া যায় না, অতটুকু থাকতেই হবে।
কোন রকম পড়লে হবে না। আল্লাহ একখানা কিতাব নাযিল করছেন এবং সেটা সবচেয়ে সহজ, আরবিকে সবচেয়ে সহজ করে দিয়েছেন। একটা দাগ দিলে তালিব হয়েছে, ক লিখতে দেন, কত দাগ দিতে হবে, বামে আসেন, ডাইনে আসেন, উপরে যান, আবার ডাইনে এসে মাথা বানান, আবার নিচে একটা দাগ দেন, কত সময়ের দরকার ক লিখতে লিখতে। একটা সোজা দাগ দেন, আলিফ হয়ে গেল। শোয়ানো দাগ দেন, দিয়ে নিচে একটা ফোঁটা দেন, বা হয়ে গেল। নিচে 2 ফোঁটা দেন, উপরে 2 ফোঁটা দেন, তা হয়ে গেল। 3 ফোঁটা দেন, তা হয়ে গেল। তাহলে সোজা অক্ষর। আল্লাহু আকবার। এই কোরআন সহি শুদ্ধ ভাবে আমাদের সিনায় থাকতে হবে। আমি গত জমায় বলেছিলাম, তারা তেলাওয়াত করতে পারি, তারা কোরআনের জন্য আলাদাভাবে সময় বের করবে। আর যারা পারি না, তারা কোন সহি পণ্যওয়ালার পাশে বসে শুনবো, কোন একটাতে আমরা আসবো, যাতে এই মাস যে কোরআনের মাস, এর হক আদায় হয়। এই মাসে আরো কিছু মাসলার প্রয়োজন। এই মাসে আমাদের দেশের লোকেরা যাকাত দিয়ে থাকে, শুধু এই মাসে দেওয়া কোনো জরুরি না। যার যখন নিসাব পড়া হবে, 12 মাস পড়া হবে, নিসাব পরিমাণ মাল বর্তমান বাজারে 50,000 টাকা, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই 4টা জিনিসকে যাকাতে গণনা করা হয়। হেরা গণনা করা হয় না। আপনি হেরা পড়েন, এটা গণনায় আসবে না। কিন্তু যদি হেরার ব্যবসা করেন, তাহলে গণনা করা হবে। কেন? ব্যবসার মাল। লাইনে গাড়ি চালাই দিচ্ছেন, বাস, ওই বাস হিসাব করা হবে না। কিন্তু আপনি বাস ইম্পোর্ট করে বিক্রি করেন, ওই বাস যাকাতে ধরা হবে ব্যবসার মাল। এই 4টে মাল মিলেও যদি 50,000 টাকা হয় বা তার বেশি, তো তার কাছে নিসাব পরিমাণ মাল হয়ে গেল। আল্লাহ বলেন না এক্ষুনি যাকাত দাও, কারণ 1 মাস পরে আপনার কোনো কাজে লাগতে পারে, এখন যাকাত দিয়ে দিবেন, আপনার কাজ উদ্ধার হবে কেমনে? এখন চাই নাই আল্লাহ, 1 বছর ওয়েট করতে বলছেন। কত মেহরবান, 1 বছরও কাজে লাগলো না। এখন আল্লাহ বলতেছে এবার যাকাত দাও, ও পুরাটা না, যা বাচ্চা ওর 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা যাকাত দাও। কত দয়ালু, মাত্র 4টে মাল নিছেন, তারপরে বছর পুরা হইতে হবে, তারপর যায় আবার নিসাব টিকলে 40 ভাগের 1 ভাগ। কত দয়ালু। এই যাকাতের শাব্দিক অর্থ হলো পাক করা। যাকাতকে যাকাত এই জন্য বলা হয়, এতে একদিকে যাকাত দাতার দিল বখিলি থেকে পাক হয়ে যায়, কৃপণতা থেকে পাক হয়ে যায়, আর একদিক দিয়ে তার মাল আল্লাহ তাআলা হেফাজত করেন, বিপদ আপদে হেফাজত করেন। বিপদ আপদ থেকে পাক হয়ে গেল, সংরক্ষিত হয়ে গেল। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। আগেও বলা হয়েছে এই যাকাতটা বছরে একবার দেওয়ার জিনিস। এটা কোন মুসলমান যার কাছে নিসাব পরিমাণ মাল নেই, তাকে নিঃশর্ত ভাবে
মালিক বানায় দেওয়ার নাম হলো যাকাত। মুসলমান হইতে হবে, কোন কাফের, কোন শিয়া, কোন কাদিয়ানি এদেরকে দিলে হবে না। খালেস মুসলমান হইতে হবে, তার কাছে নেশাব পরিমাণ মাল না থাকতে হবে এবং তাকে নিঃশর্ত ভাবে মালিক বানাইতে হবে, শর্ত দেওয়া যাবে না। তোরা যাকাত দিব, কিন্তু তুই আমার বাড়িতে ডিউটি করবি, আমার চাকরি করবি, বা টাকা দিয়ে অমুক কাজটা করবি, এই শর্ত দিলে দেখাতে হবে। কাজেই কেউ আপনার কাছে ঋণী, আপনি যাকাত বাবদ ঋণ মাফ করে দিলেন, তোর ওই টাকা দেওয়া লাগবে না, তো যাকাত আদায় হবে না, আদায় হবে না। মালিক বানালেন কই? ঋণ মাফ করা এক জিনিস, মালিক বানানো আর এক জিনিস। কি করতে হবে? ওকে ডাকেন, দেখে যাকাতের টাকা দেন, ও মালিক হয়ে যান, মালিক হয়ে গেল। এখন তাকে বলেন, তুই তো টাকার অভাবে আমার ঋণটা পরিশোধ করতে পারো নাই, এখন তো টাকার মালিক হয়ে গেছো, এইবার আমার ঋণটা শোধ করো। এখন নিয়ে নেন তাতে, যেভাবে হোক। ঋণ মাফ করলে যাকাত আদায় হবে না। নগদ টাকা বা কোন মাল, নগদ টাকা দেওয়া জরুরি না। যে পরিমাণ টাকা আছে, আপনি এই পরিমাণ টাকা দিয়ে গরিব লোকদেরকে রিক্সা কিনে দিলেন, বিধবা মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দিলেন, কিছু রুগীকে ওষুধ কিনে দিলেন, যাকাত হয়ে যাবে। কিছু গরিব মানুষকে কাপড় কিনে দিলেন, হয়ে যাবে। একটা মানুষের মাথা গোজার জায়গা নেই, তার একটা ছোট্ট ঘর বানায় ঘরের মালিকানা দিয়ে দিলেন। যাকাত কোন ধনীকে দিলে হবে না, আদায় হবে না, নফল দান হয়ে যাবে, নফল দান, হাদিয়া। যাকাত স্বামী স্ত্রী একে অপরকে দিলে হবে না, স্বামী স্ত্রী একে অপরকে দিলে, কারণ তারা দুইজন মিলে একটা মানুষ। কোরআনের আয়াতে আসছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের অংশ বিশেষ। কাজে এখানে দেওয়া, নিজের কাছে রেখে দেওয়া এক কথা, স্বামী স্ত্রী একজন আরেকজনকে দিল আর নিজের কাছে রেখে দিল, পার্থক্য। হ্যাঁ, তারা হাদিয়া দিতে পারে, হাদিয়া দিতে পারে, যাকাত দিতে পারবে না। আপনি যাদের মাধ্যমে দুনিয়া আসছেন, আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি, এই সিঁড়িগুলোতে দেওয়া যাবে না, তাহলে আদায় হবে না, নফল দান হয়ে যাবে। আবার আপনার থেকে যে সিঁড়িগুলো আসছে, আপনার ছেলে মেয়ে, তাদের সন্তান, এদেরকে দেওয়া যাবে না, যাকাত আদায় হবে না, নফল দান হয়ে যাবে। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। কাদেরকে দিবেন? বংশের মধ্যে যারা গরিব, যাকাতের টাকা দিয়ে গুনাহ করবে না, টেলিভিশন কিনবে না, এরা হকদার, এরা হকদার, এদেরকে স্মরণ করবেন। আর মসজিদে যাকাত দেওয়ার কোন সুরত নেই, জায়েজ নেই। মাদ্রাসা তৈরি করার জন্য যাকাত দেওয়া যায় না। হ্যাঁ, মাদ্রাসার যে গরিব ছেলে পেলে আছে, যাদেরকে আপনার আমার প্রিয় রসুল নিজের মেহমান ঘোষণা করছেন, আপনার রসুল তালেব আলেমদেরকে নিজের মেহমান বলেছেন, এগুলো আমার মেহমান, তোমার এলাকায় আছে, তোমরা ওদের দিকে খেয়াল রাখো। সমস্ত মুসলমানদেরকে ওসিয়াত করতে,
আমার মেহমান গুলোর দিকে খেয়াল রেখো, এরা যেন না খেয়ে না থাকে। এই জন্য আপনার যাকাতের একটা অংশ, এই দেওবন্দি মাদ্রাসাটাকে বলে কওমি মাদ্রাসা, এর লিল্লাহ বোর্ডিং এ দিতে হবে। এতে আত্মীয় স্বজনকে দিলে তো শুধু যাকাত আদায় হয়ে গেল, আর এদেরকে দিলে মেহমান রসুল যাকাত তো আদায় হলো। কোরআন আল্লাহর জমিনে কায়েম রাখার সদকা জারিয়াও হলো, যে সব চিরকাল চলতে থাকবে। আপনি আমি দুনিয়া থেকে চলে গেলেও চলতে থাকবে। এই জন্য মেহমান রসুল এদেরকেও স্মরণ রাখতে হবে। আমি প্রত্যেক বছর বলে থাকি যে যেহেতু আপনারা এই মহল্লার অধিকাংশ মানুষ এই মহল্লার লোক, এইখানে যে একটা মাদ্রাসা আছে, এখানে নুরানি আছে, নাজেরা আছে, হেফজ আছে, কিতাব বিভাগ আছে, 4টা বিভাগ এখানে আছে। সব বিভাগে গরিব তালেব ইলম আছে। অনেকে বাবার টাকা দিয়ে খায়, সেরকম আছে, কিন্তু তার সংখ্যা কম, গরিব বেশি। এইখানে একটা অংশ সব বছর আপনারা দিয়ে থাকেন, অবশ্যই দিবেন। এটাকে টিকে রাখতে হবে, জরুরি। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে নিয়োজিত রেখেছেন। এজন্য আমিরে মাদ্রাসা আসি জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর, জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর, সেটাকেও আপনাদের স্মরণে রাখতে হবে। সেটা তো অনেক বড় মাদ্রাসা, সেটা তো হাজার হাজার মাদ্রাসার হেডকোয়ার্টার। ওইখান থেকে পরিচালনা করা হয়, ওইখান থেকে উস্তাদ সাপ্লাই করা হয়, দেখাশোনা করা হয়। এই হেডকোয়ার্টার যদি জীবিত না থাকে, চালু না থাকে, আঞ্চলিক গুলো তো এমনি অফ হয়ে যাবে। সেখানে প্রায় বছরে আমার তো মনে হয় 1.5 কোটি টাকা লাগে লিল্লাহ তহবিল। এখানে কত লাগে বছরে? 35। এখানে লাগে 35 লক্ষ। এই যাকাত, কিছু কুরবানির চামড়া আছে, এই মিলে। আর আমি যে মাদ্রাসায় পড়াই, এখানে 1.5 কোটি টাকা লাগে লিল্লাহ তহবিলে। 1.5 কোটি টাকা বছরে লাগে। তো 1.5 কোটি তো আপনাদের দরকার নেই, আপনাদের যার যতটুকু তহবিল হয়। এখানে আমি থাকি, আমার সাথে লোকজন থাকে, রশিদ থাকে, রশিদ দিয়ে আপনারা যতটুকু পারেন শরীক হবে। সব বছরই আপনারা এগুলো মহব্বত করেন, দিয়ে থাকেন, এবছরও দিবেন। আমি আগেই বললাম, মেহমান রসুল, আপনার মেহমানকে কতটুকু কদর করেন, আপনার মেহমানের কতটুকু সম্মান, আপনার বাপদাদার কতটুকু সম্মান, তার থেকে রসুলের সম্মান কত বেশি, তার মেহমানের সম্মান কত বেশি। তাদের কষ্ট পায়, মুসলমানরা হাসরের ময়দানে জবাবদিহি করতে পারবে না। এই জন্য যাকাত দিবেন। ফিতরা এবার 60 টাকা ঠিক করা হয়েছে। হ্যাঁ, ফিতরাও যতটুকু হোক বা একটা অংশ হোক, ফিতরা এখানে দিবেন। আর যাকাতের বিস্তারিত মসলা এটা কোন আলেম থেকে জেনে নেবেন। অনেকেই এই অবস্থায় আছে যে তার উপরে মূলত যাকাত ফরজ, কিন্তু যাকাতের ব্যাখ্যা না জানার কারণে সে যাকাত দিচ্ছে না, যাকাত দিচ্ছে না। আলেমের কাছে তার মাল সম্পদের বিবরণ দেয়, ওই আলেম আপনার মাল নিবে না, আপনাকে মাসআলা বলে দিবে। এবং বছর কখন পুরা হয় এটাও খেয়াল রাখতে হবে। যদিও রমজানে দিচ্ছেন আপনারা দেন, কিন্তু আপনার বছর কখন পুরা হয়
প্রথম আপনি কোন মাসে নিসাবের মালিক হয়েছিলেন, ওইখান থেকে 12 মাসের মাথায় বছর পুরা হয়, হিসাবটা তো তখন বের করতে হবে। কত কথা, রোজার আগের মাসে বছর পুরা হয়েছিল, রোজার আগের মাসে, তখন আপনার হাতে ছিল 20 লাখ টাকা, রমজানে হাতে থাকলো 10 লাখ টাকা, আপনি 10 লাখের জাকাত দিয়ে দিলেন, আপনাকে জাকাত আদায় হলো? হয় না। বাকি 10 লাখ কে দিবে? নিজের বছর এই জন্য জানা থাকা জরুরি, মূল হিসাবটা তো তখন হবে, তখন হাতে যে মাল ছিল রমজানের তার থেকে কমে যেতে পারে। কমটা দিলে আপনি তো আল্লাহর দরবারে ঋণ খেলাপি হয়ে থাকলেন, হাসরের ময়দানে কোত্থেকে আনবেন? মূল হিসাব ওইখানে টানতে হবে, ওইখান থেকে টানতে হবে মূল হিসাব। এবং দেশে যারা ব্যবসায়ী, তারা মালের দাম কিভাবে ধরবে? কিনা মূল্য না, বেচা মূল্য না। আজকের যেদিন আপনি জাকাতের হিসাব করতেছেন, সেই দিনের এই মালগুলোর পাইকারি হিসাবে মার্কেট ভ্যালু কি? কেনা দাম থেকে বেশি হইতে পারে, কেনা দাম থেকে কমও হইতে পারে, এটা ক্লিয়ার জানা থাকতে হবে। কেনা দামও না, বেচা দামও না, আজকের মার্কেট ভ্যালু খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ঋণ বাদ দিবেন না আপনার হাতের টাকা থেকে। যে ঋণ 1 মাসের মধ্যে আদায় করতে হবে ওটা বিয়োগ করবেন, আর যেসব ঋণ কিস্তিতে দিবেন টাইম আছে, ওই ঋণের কোন আলোচনা জায়গাতে আনবেন না। ওই ঋণের যে ঋণগুলো কিস্তিতে দিবেন, আস্তে আস্তে দিবেন, ওইরকম ঋণ আপনার ব্যাংকে 10 লাখ আছে, হাতেও আছে 10 লাখ, আপনি হিসাব করবেন আমার 10 লাখ আছে, 10 লাখ টাকা ঋণ আমার তো দেখাচ্ছে। অনেক লোক এই কথা বলে তারা জাকাত থেকে মাহরুম হয়ে যেতে, তারা হাসরের ময়দানে মহা বিপদে পড়বে। ওটা হিসাবই করা যাবে না, কিস্তির ঋণ হিসাবের মধ্যে আনাই যাবে না। এবং যেসব টাকা আপনার পাওনা আছে কারো কাছে, ওটারও জাকাত দিতে হবে। কর্জ দিচ্ছেন, ওটাও জাকাত দিয়ে দিতে হবে। বিভিন্ন ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট কিনছেন, প্রাইস বন্ড কিনছেন, সঞ্চয়পত্র কিনছেন, জাকাত দিতে হবে। যতগুলো লাভ হালাল না, আইসিবির শেয়ার কিনছেন, জাকাত দিতে হবে। তো আমার লেখাতে আমাল ও সুন্নাহ, এই কিতাব থেকে আপনারা জাকাতের মসলা দেখে নেবেন। আর সবচেয়ে ভালো হয় আপনার কোথায় কি আছে এটা কোন আলেমকে বলে কোনটা জাকাত আসবে না আসবে আপনি জেনে নেবেন, বহুত জরুরি। এবং জেনে নেওয়ার পরে আপনার হিসাবে যা আছে ওর থেকে 2-5 হাজার বেশি দেন, কারণ আপনার ভুলের হিসাবের মধ্যে কোনো ভুল থাকতে পারে। বেশি দিলে ক্ষতি আছে, নফল দান হয়ে যাবে। আর আল্লাহ যখন হিসাব করবে, আল্লাহর হিসাবে দেখা যায় আপনি কম দিচ্ছেন, ওই নফল দানটা ওই ফরজের জায়গায় কাজে লাগবে। এখন নফল দান হয়ে আপনার ধারণা নফল দান, যদি আপনার হিসাব গলত হয়ে থাকে, ভুল হিসাব করছেন, তো এটা ফরজ পূর্ণ করতে কাজে লাগবে। সর্বশেষ একটা মশলা বলে দিই, জাকাত যখন হিসাব করবেন এরপরে শর্ট টাইমের মধ্যে বিলি করে ফেলবেন। শর্ট টাইমের মধ্যে বিলি করে জাকাত থেকে একদম খালি হয়ে যাবেন। অনেকে যে কাণ্ড করে এ টাকাটা রেখে দেয়, হিসাব করে আলাদা অ্যাকাউন্ট করে রেখে দেয়। সারা বছর যে গরিব মিসকিন আছে, আত্মীয় স্বজন আছে,
ওর জায়গাটা চেক ধরে যায় 2000 3000 এই কাণ্ড করে। এই যে জাকাত আদায় করতে বিলম্ব করলো, এতে সে গুনাহগার হয়ে গেল, গুনাহ কাবীরা। মারা গেলে বাকিগুলো আদায় হবে কিনা আল্লাহ জানে, এটা করা যাবে না, নিষেধ। এইভাবে জাকাতের টাকাটা সারা বছর বিলি করবেন, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। কি করতে হবে? সারা বছর তো আসবে, আত্মীয় স্বজন আসবে, গরিব মিসকিন আসবে, কি করবেন? অগ্রিম জাকাত দেন। এই বছরের জাকাত সব এক করে দিয়ে ফেলেন, আর সারা বছর যে আসবে এগুলো অগ্রিম জাকাতের একটা খাতা রাখেন। অগ্রিম জাকাত, জাকাত আর হজ অগ্রিম করা যায়, জাকাত আর হজ অগ্রিম করা যায়। নামাজ আর রোজা অগ্রিম করা যায় না। অগ্রিম খাতা করেন, ওখানে দেন, অগ্রিম জাকাত দেন আর লেখেন অমুকের এত অমুকের এত দিলাম, সারা বছর লিখতে থাকেন। এরপরে আপনার যখন বছর পুরা হবে তখন দেখেন আপনার কত জাকাত আছে। আপনার জাকাত আছে 15 লক্ষ টাকা। কত লোকের কোটি কোটি টাকা জাকাত আছে, আপনার আসছে 15 লক্ষ টাকা। সারা বছরে কত দিচ্ছেন? অগ্রিম জাকাতের খাতা খোলেন, পরে যোগ করেন, সারা বছরে কত দিচ্ছেন? দেখা গেল 10 লাখ দেওয়া হয়ে গেছে। সারা বছরে 10 লাখ দেওয়া হয়ে গেছে। এখন অনাদায় থাকলো কত? 5 লাখ। ওটা এখন দিয়ে দেন, বোঝা আগে করে ফেলেন। তাদের আত্মীয় স্বজন সারা বছর আসবে, তার জন্য তো বিকল্প ব্যবস্থা আছে। আপনি না জানার কারণে আপনি তো গলত করতেছেন, গুনাহগার হইতেছেন। শরীয়ত তো সব সুযোগ রাখছে, কিন্তু আমাদের এলেম না থাকার দরুন আমাদের হুজুররা এই সব মশলা খুলে খুলে না বলার দরুন আমরা উল্টাটা করি। এটা একটা মশলা, জাকাত দেরি করা যায় না। হজ ফরজ হলে দেরি করা যায় না, জাকাত ফরজ হলে দেরি করা যায় না, হজ ফরজ হলে দেরি করা যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা মশলা, যেহেতু আর এক জুমার আগে এতেকাফ শুরু হয়ে যেতেছে, আর এক জুমার আগে কি শুরু হইতেছে? আগামী বুধবার, ওই দিন হলো 20 রোজা। ওই দিন বেলা ডোবার আগে আমরা যারা এতেকাফ করতে চাই, এটা সুন্নতে মুআক্কাদা, মসজিদে চলে আসতে হবে সামান নিয়ে। আগামী বুধবার বেলা ডোবার আগে, একটা না ঈদের চাঁদ ওঠা পর্যন্ত থাকা, এটা সুন্নতে মুআক্কাদা। কেউ 3 দিন থাকলো, কেউ শুধু এসে রাত্রে রাত্রে থাকলো, এগুলো নফল এতেকাফ, এগুলো কি। কিন্তু কেউ যদি সুন্নতে মুআক্কাদা না করে, পুরা মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। এতেকাফ করে সবচেয়ে ফজিলত হলো এই, ঘুমায় থাকলেও লাইলাতুল কদর পাবে। এতেকাফ করে সবচেয়ে বড় ফজিলত কি? ঘুমায় যদি থাকে এর লাইলাতুল কদর মিস যাবে না। তার তো নেকির মিটার চালু করা হয়, যে আল্লাহর দরবারে বিছানা পত্র নেকি পড়ছে, কোন আমিরের দরবারে বিছানা নিয়ে পড়ে না, যতক্ষণ আমার প্রয়োজন না পুরা করবেন আমি বিছানা উঠাবো না। এখানে এখানে আল্লাহর দরবারে আপনি পড়ছেন বিছানা নেয়, আল্লাহ আপনার জন্য কি চালু করে দিচ্ছেন? নেকির মিটার চালু করে দিচ্ছেন, চলতে থাকবে। আপনি ঘুমান আর কোরআন তেলাওয়াত করেন, কোন নেকির মধ্যে থাকলে তো মিটার ডবল হয়ে যাবে। সে বাইরে যত নেকি করত, সব নেকি এখানে বসে বসে তার আমলনামায় লেখা হবে, এবং সব গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, আল্লাহ তাকে হেফাজত করবে। তো লাইলাতুল কদর পাইলেন মানে 1000 মাস ইবাদত থেকেও বেশি ইবাদত হয়ে গেল। 1000 মাস
কাজে আমরা এটা নিয়ে থাকি, আল্লাহ যাদেরকে তৌফিক দিছে তারা সামান নিয়ে আল্লাহর দরবারে বিছানা লাগাই দেয়। এটা হলো 1 নম্বর। আর যাদের এই তৌফিক নেই, যাদের কান্ধে বিভিন্ন ঝামেলা, পারিবারিক হালাল রিজিক, তারা অন্তত রাতটা থাকে, রাতটা মসজিদে দেখা করি নফলে থেকে, তাতেও লাইলাতুল কদর মিস যাবে না, শুধু রাত্রে এতেকাফ করে। এটাও যদি কোন আল্লাহর বান্দা না পারে, তো 3 নম্বর রাস্তা আল্লাহ রসুল বলছেন, তুমি ঈশা আর ফজরের নামাজ জামাত যেন না ছোটে খেয়াল রাখো। শেষের দশকে ঈশা আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, কারণ ঈশার নামাজ জামাতের সাথে পড়ে তাকে আল্লাহ তাআলা আধা রাত নফল ইবাদতের সওয়াব দান করেন, আর ফজরের জামাতের সাথে পড়ে তাকে পুরা রাত নফল ইবাদতের সওয়াব দান করেন। সে এটা ধরে রাখবে, কোন একটাতে থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল খুব অসন্তুষ্ট হয়েছেন যে কোন পোড়া কোফালি ছাড়া লাইলাতুল কদর থেকে কেউ মাহরুম যায় না। এই কথা হয়তো বললেন, পোড়া কোফালি খারাপ জিনিস না। এই জন্য আমি 3টে ডিভিশন বললাম, তৌফিক অনুযায়ী যে ডিভিশনে পারি আমরা থাকতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের জন্য সহজ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।